এবং রাস্তায় যখন আসবেন, বিশেষ করে সকলকে ইয়ং ব্যাচদের লক্ষ্য করে বলছি, আপনারা বাজারে রাস্তাঘাটে যেখানে সেখানে তকবির দেওয়া হই হই করা করবেন। এখন পশ্চিমবাংলার পরিস্থিতি খুব খারাপ। আপনার একটা তকবির হই হওয়ার জন্য কিছু প্ল্যান আছে, কিছু গায়ের মুসলমান তারা এইটাকে নিয়ে একটা বাজারে আলাদা মেসেজ তৈরি করে দেবে। সেই হিসাবে আপনারা আসবেন, ফুরফুরার জমিনে পা দিয়ে তকবির দেন, যা খুশি দেন, যা খুশি করেন, এসে তকবির দেন, নারের তকবির নাড়া দেন, আপনারা দাদা পীরের নামে নাড়া দেন, সব কিছু করেন। এবং তার সাথে সাথে লক্ষ্য রাখবেন, বিশেষ করে গাড়ির পেপারগুলো লক্ষ্য রাখবেন, হেলমেট পরে আসবেন। কারণ রাস্তাঘাটে যেইভাবে মানে আপনাদের প্রশাসনের যেভাবে মানে লাইসেন্স দেখছে, হেলমেট দেখছে, এবং দেশের সংবিধানের ওপরে আপনারা চলবেন, সংবিধানের বাইরে চলবেন না, পুলিশের কাজ পুলিশকে করতে দেবেন, আপনার পেপারপত্র যেন ঠিক থাকে, আপনার লাইসেন্সটা যেন ঠিক থাকে, হেলমেটটা পরে আসবেন। বাইকে এলে, গাড়িতে এলে গাড়ির লাইসেন্স যেন ঠিক থাকে, পেপারপত্র যেন ঠিক থাকে। আপনারা আসুন, আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের উদ্দেশ্য আশাকে যেন আল্লাহ পূরণ করে। আপনারা সহি সালামতের সাথে এসে এই দরবারে সমস্ত ওলিদের মাজার জিয়ারত করে আমার দাদা পিয়ারের রুহানি আফতের ফয়েজ তানার দোয়া নিয়ে বাড়ি যাবেন। ভাই আলহামদুলিল্লাহ, একটা মানে ব্যাপক একটা অলৌকিক ঘটনা ঘটে গেছি এই বছরে। আমি শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় 21/22 মাঝের দিনে কিন্তু শুক্রবার পড়েছে, আমার গা রুম খারাপ হয়ে গেছে। আজ থেকে 35 থেকে 36 বছর হলো, আগে একবার শুক্রবার পড়েছিল, এবারকার পরস্পর 3 বার শুক্রবার পড়বে। তো আপনারা কি বলছেন? যারা সাধারণ মানুষ তারা ইফতারি খাওয়ার জন্য ফুরফুরার মধ্যে আপনাদের কিছু উদ্দেশ্য বার্তা আছে? আমি একটাই বার্তা দিতে পারি, শুক্রবারের নামাজ, আমার গায়ে লোম খারাপ হয়ে গেছে, এই নামাজের ওপরে কোনো হুকুম নেই যে